সোফিন্স আইপিএল ইতিহাসে লজ্জার হার। তো ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন অসহায় অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। তো এভাবে মুখ থুবড়ে পড়বেই গোটা দল বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি কেকেআর অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। আর শুধু হার তো নয়, আইপিএল ইতিহাসে লজ্জার ইতিহাসে সাক্ষী থাকলো নাইট রাইডার্স। তো এর আগেই এত কম রান করে আর কোনো দল জেতেনি। তো মুলানপুরেই রাহানেদের বিরুদ্ধে সেই অবিশ্বাস্য কান্ডাই করল পাঞ্জাব কিংস। তো পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততে হলেই 20 ওভারে করতে হতো মাত্র 112 রান। টি-20 ক্রিকেটই নেহাতই জলভাতের মতো ব্যাপার, কিন্তু এই কড়া রানেই যে নাইটদের কাছে পাহাড় প্রমাণ হয়ে যাবেই কে জানতো। 112 রান তাড়া করতে গিয়ে কেকেআর অল আউট হলো 95 রানেই। তো অবাক হবেন না, এটাই মঙ্গলবার রাতে মুলানপুরের বাস্তব চিত্র। তো আইপিএলের ইতিহাসেই এটাই সবচেয়ে কম রানের জেতা। তো এর আগে 2009 সালে চেন্নাই সুপার কিংস 116 রান করেও জিতেছিল। এছাড়া 2018 সালে সানরাইজ হায়দ্রাবাদ জিতেছিল 118 রানেই। তো মুলানপুরে লজ্জার সব রেকর্ড ভেঙে দিল নাইটরা। তো ম্যাচের পর হতবাক রাহানে বলেছেন, কি বলবো বলুন, এখানে কি ঘটেছে তো তা সবাই দেখেছেন। তো এই হারের কোনো ব্যাখ্যা নেই। তো এই ব্যর্থতা দায় আমার। তো নিজে বাজে শটে আউট হয়েছি, কুৎসিত ব্যাটিং করেছি আমরা, গোটা ব্যাটিং বিভাগই ব্যর্থ। তো এই হারের দায় সবাইকে নিতে হবে। এই পিচে বলাররা চমৎকার পারফর্ম করেছে। তো পাঞ্জাবের মতো দলকেই ওরা 111 রানে আটকে দিয়েছিল, তারপরেও আমরা হেরেছি। তো তিনি আরও জানিয়েছেন যে এই পরিস্থিতিতেই মস্তিষ্ক শীতল রাখাটা জরুরি। তার বক্তব্য, ইতিবাচক মানসিকতা ধরে রাখা জরুরি। তো কারণ টুর্নামেন্টের আরও অনেক পথ চলা বাকি রয়েছে। তো ব্যর্থতার মোকাবিলা করাটা দরকার। তো আমাদের সামনে তাকাতে হবে। সোফিন্স, আমরা আশা করি বুঝতে পেরেছি, সকলেই তো খেলাটা দেখেছি যে কেকেআর কীভাবে এই ম্যাচটাকে হারিয়েছে। তো প্রথম দিকের ব্যাটসম্যানরা বিশেষ করে অজিঙ্ক্য রাহানে ও অঙ্কুশ রঘুবংশী সুন্দরভাবেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিল, কিন্তু শেষের দিকে ব্যাটসম্যানরা আবারও ব্যর্থ হয়েছেন। তো ঠিক সেই কারণেই কেকেআরকে হারতে হয়েছে পাঞ্জাবের বিরুদ্ধে। সোফিন্স, আপনি যদি একজন কেকেআর ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার দুঃখ কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, কারণ টুর্নামেন্টের এখনও অনেক পথ চলা বাকি রয়েছে। তো আমরা কেকেআর করবো, লড়বো, জিতবো রে। তো খেলার মধ্যে হার জিত থেকেই থাকে। তো সেই কারণে এই ম্যাচগুলি কেকেআরের সামনে আরও সুযোগ থাকবে এবং কেকেআর অবশ্যই চাইবে শেষ চারে কোয়ালিফাই করতেই। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ক্রিকেট রিলেটেড এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।